দেখো তোমাদের সমান্তর প্রকৃতি বা এপি যেটা হচ্ছে সিকোয়েন্স এবং সিরিজের চ্যাপ্টারটা ছিল, তার প্রথম পার্টটা আমরা করেছিলাম, কনসেপ্ট বুঝিয়েছিলাম, কিছু অঙ্ক করেছিলাম সংক্ষিপ্তে। ওকে, আজকে দেখো বর্ণনামূলক 4 মার্কস, অর্থাৎ মাথায় রাখতে হবে এখানে টোটাল 6 নাম্বার থাকবে, 2 + 6, ওই জন্য 3 মার্কসের কোনো কোশ্চেন দেয়নি। তো 4 মার্কসটা মোস্ট ইম্পর্টেন্ট, 4 মার্কসের দেখো কোশ্চেনগুলো করবো। তার মধ্যে আমার যতদূর সম্ভব মনে পড়ছে আগের ভিডিওতে আমি 1 নম্বর অঙ্কটা করিয়ে দিয়েছিলাম, 1 নম্বর করিয়ে দিয়েছিলাম, তাই না? আর কত করিয়েছিলাম দেখো তো রাজবংশী, কত করেছিলাম? 1 নম্বর আর 4 নম্বর আমরা করিয়েছিলাম, সেটা 4 মার্কসের। ঠিক আছে, দেখো 2 নম্বরটা অঙ্কটা কি বলেছে থাকবে, বলছে যে এসএন দ্য বইয়ের পেজ নাম্বার 58, 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, বলছে কোন শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল দেওয়া আছে, তাই না? তাহলে পি সংখ্যক পদের যোগফল মানে কি বলতো, দেখো 2 নম্বর অঙ্ক 4 মার্কসের, তাহলে এসপি দেওয়া আছে, তাই না? এসপি দেওয়া আছে না, পি সংখ্যক পদের যোগফল মানে এসপি হবে। আমরা পড়েছি এন সংখ্যক যোগফল মানে কি, এসএন পড়েছিলাম। এটা দেওয়া আছে, কত দেওয়া আছে বলো? এটা দেওয়া আছে 3p² + 5p। কত দেওয়া আছে দেখো, 3p² + 5p। আশা করি ক্লিয়ার এইটুকু। ওকে, এবং বলেছে যে দেখো যে শ্রেণীটির পদগুলো একটি সমান্তর শ্রেণীতে আছে, মানে দেখাতে হবে যে এই যে শ্রেণীটির এই যে পদগুলো সেটা কি আছে, এপিতে আছে, সমান্তর শ্রেণীতে আছে। তাহলে এসপি যদি এটা হয় তাহলে বলো তো স্যার এসপি অর্থাৎ এর আগের পদটা কি হয় বলো তো, এর আগের পদটা এটা হবে, দেখো তো, মানে আগের পদ মানে পি সংখ্যক পদের যোগফল এটা, তার ঠিক আগের পদ পর্যন্ত যোগফল মানে পি এসপি - 1, অর্থাৎ পি - 1 সংখ্যক পদের যোগফল কি হয় বলো তো, 3 × p - 1 হোল স্কয়ার প্লাস 5p হবে। এটা হবে কিনা দেখো তো, পি এর জায়গায় শুধু p - 1 বসালাম। বোঝা গেল কেন করলাম, তার কারণটা বোঝাচ্ছি। আমরা কি করব, এসপি মানে পি সংখ্যক পদের যোগফল ছিল, আমি তার পি সংখ্যক থেকে তার আগের পদটা অর্থাৎ p - 1তম সংখ্যক যে পদটা আগের পদের যোগফলটা বের করছি। কত হয় দেখো তো, 3 × এটা হবে p² - 2p + 1 + 5p - 5, 3p² - 6p + 3 + 5p - 5, তাহলে কত হয় দেখো তো, 3p² এটা হবে -p - 2, এটা হলো sp - 1। মাথায় রাখতে হবে এটা হচ্ছে পি সংখ্যক পদের যোগফল, এটা হচ্ছে পি এর ঠিক আগের পদের সংখ্যক পদের যোগফল, তাই না? তাহলে আমি যদি বলি পিতম পদ কি হবে বলতো, টিপি হবে না? পিতম পদ কি হবে জানো, এই পদের যোগফলটা থেকে এই পদের যোগফলটা মাইনাস করলে আমরা সেই মাঝের পদটা ওই পদটা পেয়ে যাবো। তাহলে হবে দেখো এসপি - sp - 1। এই যে এটা ইম্পর্টেন্ট সূত্র, এটা কিন্তু প্রায় সমস্ত অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, যেগুলো ওই একটা মানে কোন একটা পদের যোগফল দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে। আর অনেক অঙ্ক দেখবি এরকম। তাহলে টিপি মানে এটা, তাহলে টিপি = কত হবে বলতো, মাইনাস করো দুটোকে, অর্থাৎ sp মানে 3p² + 5p মাইনাস sp - 1 মানে এটা কি হবে, -3p² মানে +p + 2। তাহলে কত হয় দেখো তো, 3p কাটবে, 6p প্লাস কত হবে 2। তাহলে টিপি যদি এটা হয়, এটা কি আমরা এপি আকারে সাজাতে পারি দেখো তো। তাহলে দেখো এটা কি বলতে পারি দেখো তো, একবার একটু দেখবে, আমি একটু সাজানোর চেষ্টা করছি। দেখো তো p - 1 + 6 দিতে হবে এখানে। তাহলে ব্যালেন্স করার জন্য কত করতে হবে তো, 6p - 6 হয়ে গেল না? তা ব্যালেন্স করার জন্য কি করতে হবে, 2 + 8 লাগবে না, একটা +2 ছিল তো। দেখো 6p - 6 হলো, 6p + 2 আছে, তা ব্যালেন্স করার জন্য 8 লাগবে না একটা, তাহলে 8 এখানে যোগ করে দাও, তাহলে এটা ব্যালেন্স হলো কিনা। ওকে, তাহলে বলো তো এটা পিতম পদ কিনা এটা, আর এটা শুধুমাত্র সমান্তর প্রকৃতির এনতম পদের সূত্র কিনা এটা বলো। কি ছিল বলো, tn = কি ছিল বলো, a + n - 1 * d ছিল না? তাহলে একটু কম্পেয়ার করো দেখি, তাহলে a মানে কত, a মানে 8 আর d মানে 6 না? তাহলে নিশ্চয়ই এটা সমান্তর প্রকৃতি হবে। বুঝতে পারছো কেন বলো, এটা কি সমান্তর প্রকৃতি তো। তার পিতম পদ এটা, তার প্রথম পদ হচ্ছে 8 আর 6, তো সাধারণ অন্তর হচ্ছে d মানে হচ্ছে 6। কোনটাকে, মানে এটা দেখাতে বলছে সমান্তর প্রকৃতিতে আছে। হ্যাঁ, তার সমান্তর প্রকৃতি দেখানোর জন্য একটা প্রুফ লাগবে তো একটা। হ্যাঁ, সেই প্রুফটা হচ্ছে সমান্তর প্রকৃতির এনতম পদের সূত্র হচ্ছে এটা। সেই আকারে কম্পেয়ার করে দেখলাম যে সেই আকারে নিচ্ছে কিনা, হচ্ছে কিনা। বুঝলে, তো সমান্তর প্রকৃতি যদি হয় তাহলে তার প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 8, সাধারণত হচ্ছে d হচ্ছে 6, তাই এর একটা সমান্তর প্রকৃতি যার প্রথম পদ হচ্ছে 8 আর সাধারণত হচ্ছে 6। বোঝা গেল? এখানে যদি কোশ্চেন করতে স্যার বলুন তো স্যার,
পি তো এই সামথিং 12তম পদের যোগফল কত বা সামথিং কোনো পদ বের করতে বলতো 10তম পদ থেকে কত হবে, তাহলে আমরা এখানে পি এর জায়গায় ডট বসালাম বা যোগফলের সূত্রে বলতাম যেহেতু এ আর ডি পেয়ে গেছে। চলো পরে অঙ্কগুলো দেখি, আর অঙ্ক আছে এরকম। 2 নম্বরটা হলো। 3 নম্বর অঙ্কটাকে বুঝতে পারবে, দেখো কি বলেছে। সেম জিনিস বলেছে 3 নম্বর অঙ্কটা পড়ো একবার। কি বলেছে 3 নম্বরটা দেখো, বলছে কোন সমান্তর শ্রেণী পি সংখ্যক পদের যোগফল বলে দিয়েছে, তারপরে ওই শ্রেণীটির ওই সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে কি করবে দেখো, একই ভাবে এসপি কত বলেছে দেখো তো, এসপি বলেছে 4p স্কয়ার প্লাস 3p, তাই না? 4p স্কয়ার প্লাস 3p, ওকে, তাই তো। আচ্ছা তাহলে এসপি মাইনাস 1 বের করবো, কত হয় বলো? 4 ইন্টু পি এর জায়গায় পি মাইনাস 1 বসিয়ে দেবো, কত হয় দেখো এটা, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 প্লাস 3p মাইনাস 3, তাহলে কত হয় দেখো তো, 4p স্কোয়ার মাইনাস 8p প্লাস 4 প্লাস 3p মাইনাস 3, ওকে। ক্যালকুলেট করলে কত হয় দেখো তো, 4p স্কোয়ার মাইনাস 5p প্লাস 1, তাহলে হচ্ছে এসপি মাইনাস 1 পদের যোগফল, ওকে। এবার কি করবো, আগের মতো সেম করবো, আচ্ছা টিপি ইকুয়াল টু এসপি মাইনাস 1, তাই সূত্র বললাম একটু আগে, তাই তো। চলো এসপি মানে কত, 4p স্কোয়ার প্লাস 3p মাইনাস এসপি মাইনাস 1, এসপি মাইনাস 1 মানে এটা না, কি হবে 4p স্কোয়ার মাইনাস প্লাস 5p মাইনাস 1, ওকে। চলো কি হবে দেখো তো, 4p কাটবে, 8p মাইনাস 1, এটাকে আবার সাজাবো আগের মতো, তাই না? কি করে সাজাবো দেখে নাও একবার, সাজানোর স্টাইলটা একবার দেখো, অনেকের গন্ডগোল হচ্ছে। আচ্ছা পি মাইনাস 1 কে লিখবো আগে, এনিহাও পি মাইনাস 1 লিখতে হবে আমাকে, কারণ n মাইনাস 1 ছিল ওই জন্য। এবার যেহেতু পি এর সঙ্গে 8 গুণ ছিল না, তাহলে এখানে 8 দিয়ে দেবো সঙ্গে সঙ্গে, তাহলে 8p হয়ে গেল মাইনাস 8 হয়ে গেল, মাইনাস 1 ছিল, তাহলে কি করতে হবে বলো, দেখো আমাকে মাইনাস 1 করতে হবে, মাইনাস 8 হয়ে, তাহলে কি করতে হবে বলো, প্লাস 7, তাহলে 7 প্লাস করবে এখানে, ব্যালেন্স করো দেখি দেখি। আর দেখো 7 8p মাইনাস 8, তাহলে 8p মিলে গেছে মাইনাস 8 আর প্লাস 7 করলে মাইনাস 1 হয়ে যায় না এটা। তাহলে বলো তো এটা যদি টিপি হয় তাহলে কি পি সংখ্যক পদের পদটা এটা না, আর আমরা কি জানতাম বলো, টিএন ইকুয়াল টু জানতাম কি বলো, এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি জানতাম না। তাহলে বলো যদি কম্পেয়ার করি এটার সঙ্গে, তাহলে বলো এ ইকুয়াল টু কত 7 আর ডি মানে কত 8। কি চেয়েছে বলো এখানে, কোশ্চেনে কি চেয়েছে, বলছি দ্বাদশ ও শ্রেণীর কোথায় গেল, দ্বাদশ পদটি নির্ণয় করো। দ্বাদশ পদ মানে কি বলো তো, T12, তাহলে আমাদের নির্ণয় করতে বলছে দেখো T12, T12 মানে কি বলো, a প্লাস মানে 7 প্লাস 12 মাইনাস 1 ইন্টু 8, তাই না? এটা দ্বাদশ পদ, তাহলে কি হবে দেখো 7 প্লাস 11 ইন্টু 8 মানে হচ্ছে 7 প্লাস 88, তাহলে কত হয় বলো যোগ করলে 95, তাই হচ্ছে। চলো এটা হচ্ছে দ্বাদশ পদ মানে T12, স্পেশালি 11 12 কেন করছো, ও মানে এই মান বের করার পর ও তো বড় করতে যাবে কেন, এখানেই করো, আর ও করলে হতো, মাইনাস করলে হতো, তুমি এখানে করে নিয়েছো, ওই ক্যালকুলেশন তুমি এখানে করে নিয়েছো, এই করেই তো তুমি এটা বের করেছো না, জিস্ট বের করেছো এটা, তুই যে ওটাতে বের করেছো এটা করে, ওটাই কিন্তু বসালাম আমরা, বোঝা গেল। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে গেল, অ্যান্সার হবে 95। এই সবাই ক্লিয়ার তো, অমরজিৎ বুঝতে পারছো, এই তোমরা সবাই বাকিটা বুঝতে পারছো, চলো কত নম্বর হলো এটা, 3। 4 নম্বরটা কিন্তু আগের ভিডিওতে করে নিয়েছি, অসুবিধা নেই, ওটা তোমরা বুঝে যাবে, ভিডিও দেখে নেবে, যারা ওই ভিডিওটা দেখোনি আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, লিখে নিও। হ্যাঁ চলো 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, ক্লিয়ার সবাই, এটা 4টা করে দিয়েছি, এবার 5 নম্বরটা দেখবো। অঙ্ক নম্বর 5 হয়েছে অমরজিৎ, হ্যাঁ দেখো 5 কি বলেছি দেখো, বলছি যে
একটা সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি সেম বলেছে, তাহলে Sn বলে দিয়েছে কত বলো, n স্কোয়ার প্লাস 3n, তাই তো? আচ্ছা, হলে তার কোন পদের মান 162, তাহলে কোন পদের মান 162 বের করতে বলেছে না, তাহলে কি করবো বলো, এটাকে Sn-1 বের করবো। তার কথা বলো n-1 এর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু n-1, n এর জায়গায় n-1 বসালাম, তাহলে কি হবে দেখো তো, n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 প্লাস 3n মাইনাস 3, তাহলে কথা বলো n স্কোয়ার প্লাস n মাইনাস 2, এটা হচ্ছে Sn-1 এর মান বের হলো। এবার কি বের করবো বলো, দেওয়ার পর কি বের করবো আমরা, বলো বের করবো Sn মাইনাস, এটা মানে কত বলো, Sn Tn এর মান, n তম পদের মান এটা, তাই না? তাহলে মান বসানো আগের মতো সেম, কত হবে, Sn মান হচ্ছে n স্কোয়ার প্লাস 3n মাইনাস Sn মান হচ্ছে মাইনাস n স্কোয়ার মাইনাস n প্লাস 2, n স্কোয়ার কাটবে, তাহলে 3n মাইনাস n মানে 2n প্লাস 2। চলো কি করবো বলতে পারবে 2n প্লাস 2 কে, চলো এভাবে করো, একইভাবে সব করবে, n মাইনাস 2 2 গুণ করতে হবে এখানে, তাই না? কারণ 2n 2n মিলে গেল, তাহলে মাইনাস 2 আছে প্লাস 2 করতে হবে, কি করতে হবে তাহলে বলো, 4 করতে হবে না প্লাস, ক্লিয়ার? তাহলে n প্লাস a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে বলো a মানে কত, এখানে ভিডিও দেখাচ্ছে, এটা দেখো তো সব দেখাচ্ছে, তাহলে বলো a মানে কত, a মানে 4 আর d মানে 2, তাহলে এটা tn এর মান পেলাম। কি বলছে কোশ্চেন, কি দিয়েছে বলো, বলছে যে কোথায়, হ্যাঁ, হলে তার কোন পদের মান 162, তাহলে কোন পদের মান 162 বলো, ধরলাম n সংখ্যক পদের মান 162, তাই তো? তা ধরলাম n সংখ্যক পদের মান হচ্ছে 162, তাহলে tn ইকুয়াল টু 162, tn ইকুয়াল টু 162, তাই তো? tn মানে কত, 2n প্লাস 2টা, tn মানে হচ্ছে 2n প্লাস 2 ইকুয়াল টু 162, বুঝলে? তাহলে কি হয় দেখো তো, 2n ইকুয়াল টু 162 মাইনাস 2, তাহলে 2n ইকুয়াল টু 160, n ইকুয়াল টু কত হয় বলো, 80, n এর মান কত, 80, কোন পদ বলেছিল না, 80তম পদের মান হচ্ছে এটা, বুঝা গেল? তাই তো হবে, দেখো তো প্রথম পদ যদি 4 হয়, পরে ডিফারেন্স যদি 2 হয়, তাহলে 80তম পদ এটা হবে না, দেখো তো একবার এদিকে চেক করো, 4 এর পর কি হবে 6, তারপর 8 10 এরকম করে 180 কোথায় যাবে বলো, 162 কোথায় যাবে বলো, 80তম পদ 162 যাবে, 80 দুগুণ তো 60 হয়, 162 কেন গেল, এখানে দেখো তো মিসিং আছে না 2টা, ওই জন্য এটা হবে, বুঝা গেল? অ্যান্সার হবে কত, 80তম পদ হবে কত, 162, কত নম্বর হলো, হ্যাঁ? আচ্ছা, 6 নম্বরটা সেম অঙ্ক না, হ্যাঁ? কতগুলো পদের সমস্যা করে দিই, চলো দেবজ্যোতি ভিডিওটা একবার দেখে নিও, আগের ভিডিওটা দেখে নিও একবার, তাহলে কোনো কোশ্চেন থাকবে না। এখন 6 নম্বর আছে, ইম্পর্টেন্ট, এটা ছাড়তে হবে, 1 নম্বর বাদ যাবে না। বলছি দেখো 27 24 21 শ্রেণীর কতগুলি পদের সমষ্টি 132 হয়, 132, ঠিক আছে? তো চলো কি বলেছে দেখো 6 নম্বরটা, সিরিজটা কত বলেছে বলো তো, সিকোয়েন্সটা 27 প্লাস 24 প্লাস প্লাস ডট দিয়েছে, হ্যাঁ সেটা কতগুলো পদের সমষ্টি 120, তাহলে কতগুলো পদ যোগ করলে কত হবে বলো, যোগ করলে কত হবে 160, এটা কতগুলো পদ যোগ করলে এটা হবে 132 আছে, ওকে? তাহলে ধরলাম আমি n সংখ্যক পদ যোগ করলে, কত যোগ করলো, n সংখ্যক পদ যোগ করলে এটা হবে ধরলাম, তাহলে নিশ্চয়ই Sn দেওয়া আছে এটা, তাই না? যোগফল বলেছে, তাহলে Sn মানে n সংখ্যক পদ যোগফল ধরলাম 32, Sn মানে কি সূত্র জানিয়ে বলো, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, তাই কিনা বলো, ইকুয়াল টু 132, এনি কোশ্চেন? আচ্ছা বলো এটার মধ্যে a কত বলতে পারবে, a 27, আচ্ছা d কত, d মানে কত বলো, এটা থেকে এটা মাইনাস করলে ডিফারেন্স কত হয়, 3 তো, 3, এটা মানে হ্যাঁ -3, বোঝা গেল, বোঝা গেল? আচ্ছা
তার মান বসিয়ে দাও, দেখো কি হবে, n/2 ইন্টু 2 ইন্টু এ মানে কত 27 প্লাস ডি মানে -3 ইকুয়াল টু 1, বোঝা গেল? আচ্ছা কি হবে এবার, ওকে আমরা n দিয়ে গুণ করবো, দ্বিঘাত সমীকরণের মতো কিছু আসবে, তাই না? চলো কি হয় দেখো তো, এটা সিম্পলিফাই করো, n/2 এটা হবে 5754 মাইনাস 3n মাইনাস প্লাস 3, ঠিক হলো? দেখো একবার, ঠিক আছে তো? এবার কি হবে, এই 2টাকে ওদিকে গুণ করে দাও, n দিয়ে ভিতরে গুণ করে দাও, তাহলে কি হবে দেখো তো, 4n মাইনাস 3n স্কোয়ার প্লাস 3n ইকুয়াল টু 4 6 264, বোঝা গেল? এবার n এর কোয়াড্রিক চলে আসবে। আচ্ছা যেহেতু n স্কোয়ার মাইনাস না, এটা মাইনাস দিয়ে গুণ করে দাও তো পুরোটা। আচ্ছা পরে করে দাও, মাইনাস 3n স্কোয়ার 4 9 3 যোগ করলে কত হয় 57n মাইনাস 264 ইকুয়াল টু 0। তাহলে হবে দেখো 3, আচ্ছা 3 দিয়ে সব কাটা যাচ্ছে না, দেখো তো একবার, আচ্ছা এটা 3 দিয়ে কাটা যাচ্ছে, এটা 7 বার 3 সব 3 দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে মাইনাস 3 দিয়ে কেটে দাও, ঠিক আছে? তা কত হবে দেখো তো, n স্কোয়ার মাইনাস 19 না 19 হচ্ছে তো, প্লাস কত হবে এটা, এটা হচ্ছে দেখো তো 88 কিনা, হ্যাঁ এটা ক্লিয়ার? এটা মিল টার্ম করো, n মান কত হয় দেখো, এটা মিল টার্ম করবে, n মান কত হচ্ছে বলবে, বুঝলে? তাহলে n মান কত হবে সেটা অ্যান্সার, n মান যা হবে সেটা অ্যান্সার, ক্লিয়ার? বুঝে গেল? পারো তো মিল টার্ম করতে এটা, তাহলে মিল টার্ম করে যেটা হবে n মান সেটা অ্যান্সার। তাহলে বলছে কততম পদ 132, কততম যোগফল n মান যেটা হবে সেটা পদের যোগফল, n মান যদি 8 হয় তাহলে 8টি পদের যোগফল, 10 হলে 10টি পদের যোগফল, যা হবে n মান n minus 8 into n minus 8 into n minus 8 into n minus 11, হ্যাঁ এই 11 আর 8 যোগ করলে 19 হয়, তাই তো? হচ্ছে, তাহলে n ইকুয়াল কত হয় বলো, 8 আর 11, তাই না? n মান তো এটা হবে, তাহলে আমরা বলতে পারি 8টি পদের যোগফল হতে পারে এবং 11টি পদের যোগফল হতে পারে, এটা বুঝতে পারলে? দুটো করে হতে পারে কিন্তু, হ্যাঁ হবে, বলে দেবো, তুমি ভিডিওর আগের ভিডিওর কনসেপ্টটা দেখে নিলে তাহলে বুঝতে পারবে, বুঝলে? ওকে চলো 6 নম্বর হয়ে গেল। তুমি আগের ভিডিওটা দেখোনি তাই বুঝছো, আগের ভিডিও দেখে নেবে, কনসেপ্ট ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে। চলো তাহলে হয়ে গেল, একটি হচ্ছে n মান 11 আর হচ্ছে 8। কত নম্বর হলো? 6। 7 নম্বরটা দাও, কি বলেছে? সসীম সংখ্যক পদ বিশিষ্ট একটি সমান্তরাল প্রকৃতির প্রথম ও শেষ পদ দেওয়া আছে কত, -2 আর 124, প্রথম ও শেষ পদ। প্রথম পদ মানে a দেওয়া আছে কত বলো, -2, আর l শেষ পদ l মানে কত বলো, tn কত দেওয়া আছে বলো, 124, তাই তো? শেষ পদ দেওয়া আছে, প্রকৃতির পদসমূহের সমষ্টি দেওয়া আছে 6 on 6 on, তাহলে পদসমূহের সমষ্টি দেওয়া আছে, তাই না? আচ্ছা সমষ্টির সূত্র কি বলো, আমরা জানি, বলো বলো, n/2 ইন্টু a প্লাস l, না? যদি ফার্স্ট পদ লাস্ট পদ জানা থাকে সেটা কত দেওয়া আছে বলো তো, 6 on 6 on। এনি কোশ্চেন? এটা বুঝতে পারলে? এটা সমস্যার সূত্র পড়েছিলাম আমি। তাহলে n/2 ইন্টু a মানে -2 প্লাস l মানে কত 124 ইকুয়াল টু 6 on 6 on, বোঝা গেল? তাহলে কি হয় দেখো তো, n/2 ইন্টু এটা করলে কত হয় বলো তো, 122 ইকুয়াল টু 6 on 6 on। কি কাটছে দেখো এটা দিয়ে, 61 না, এটা কত হবে 61 তো, n ইকুয়াল টু কত হবে দেখো তো, n ইকুয়াল টু 60 on 6 on বাই 61, তাহলে কত হয় বলো, কত হয় বলতো, n ইকুয়াল টু 1 কাটলে কত হয় 101, সে 11 লিখে দিতে এক্ষুনি, তাই না? 6 on দিয়ে কাটলে কত 101 হয় তো, তোমার 11 লিখে দিতে এক্ষুনি। চলো n এর মান কত পেলাম বলো তো, 101। কি বের করতে বলেছিল? কোশ্চেন বলেছিল যে
আচ্ছা, প্রগতির পদ সংখ্যা তাহলে কতগুলো পদ আছে বলো? 101টি পদ আছে। ওকে, কতগুলো পদ আছে? একটা উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, বলেছে যে এবার সাধারণত ডি এর মান নির্ণয় করতে বলেছে না, ডি। চলো ডি এর মান দেখো কতগুলো পদ আছে, একটা অ্যান্সার হয়ে গেল 101টি পদ আছে। ওকে, এবার ডি এর মান দেখো ভালো করে। আচ্ছা, টি এর মানে কত বলো তো? টি এর মানে কত বলো? এ প্লাস এর মাইনাস ডি মানে টি এর না, তাই তো? চলো এবার এ প্লাস এ মানে কত? -2 না, -2 প্লাস এর মাইনাস ডি, ডি মানে কত বলো? ডি রাখলাম ইকুয়াল টু টি এন, টি এর মানে 124। এই তো টি এর মানে 124। ক্লিয়ার? ও এটা থেকে দেখো তো n - 1 ইনটু ডি। আচ্ছা, n এর মান তো কত? n এর মান তো পেয়ে গেছি না, এর মানে কত? 124 তো, 101 n এর মানটা বসিয়ে দেবো ওখানে 101। তাহলে 100 n এর মান হচ্ছে 101 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 124 প্লাস 2, এই -2টা দিয়ে পাঠিয়ে দিলাম, প্লাস 2 হয়ে গেল। তাহলে কত হয়ে যাচ্ছে? 100 ডি ইকুয়াল টু 126, তাই না? তাহলে ডি ইকুয়াল টু কত হবে বলো তো? 126/100 মানে কত হবে বলো? 1.26। এইটা অ্যান্সার। এই অ্যান্সার মিলেছে? দেখো তো বইটা মিলাতে একবার। এই অ্যান্সার দেখে সন্দেহ হচ্ছে আমার। 1.26 এর অ্যান্সার আছে ডি এর মান, রাজবংশী এটা আছে? বাহ, তাহলে এটা আমাদের অ্যান্সার। অঙ্ক ক্যালকুলেশন ঠিক করলে অ্যান্সার ভুল হবে না। হ্যাঁ, তাহলে আমার দুটো অ্যান্সার চেয়েছিল যে কতগুলো পদ আছে কত? 101টি। আর সাধারণ অন্তর বা ডি এর মান কত বলো? কমন ডিফারেন্স 1.26। এনি কোশ্চেন? হ্যাঁ, অবশ্যই দশমিক মানে ডিফারেন্স আসতেই পারে। চলো এবার দেখো কত নম্বর হলো? 7 নম্বর। 8 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, দাগিয়ে নাও, আর ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? চলো এবার দেখো, এই 7 পর্যন্ত অঙ্ক হলো, কার কোনো ডাউট আছে? 1 থেকে 7টাই অঙ্ক করালাম, 1 থেকে 7 পর্যন্ত, কার কোনো ডাউট আছে? 1 আর 4 আগের ভিডিওতে করেছিলাম, বাকিগুলো এই ভিডিওতে করালাম। কারো ডাউট আছে? যারা ক্লাস করছে এখানে ডাউট নেই? চলো শুনে বলছি স্যার বাড়ি গিয়ে কমেন্ট করে দেবো, তাই তো, যে ডাউট নেই। চলো 8 নম্বর করে দেবো, কি বলেছে? 12 এর সেকেন্ড ব্যাচে বেলুনগুলো দেখতে পাচ্ছ না ঘরের মধ্যে? বেলুনগুলো 12 এর সেকেন্ড ব্যাচ কালকে সেলিব্রেশন করলো শিক্ষক দিবস। মানে জোর করে স্যারের কাছে ওরা খাবে, ওই জন্য কালকে সেলিব্রেশন করলো। ভাবো কতদিন পর টিচার ডে সেলিব্রেশন করছে। রাত্রে পড়তে স্যার পড়বো না, তাই 1 ঘন্টা পড়িয়েছি, তার সেলিব্রেশন করছে। আবার একটা সাইকেল হারিয়ে গেছে এখান থেকে, সৌম সামন্ত বলে একটা ছেলে, ও যাই হোক। 8 নম্বর অঙ্ক দেখো কি হয়েছে, কি বলেছে দেখো। আচ্ছা, কোন সমান্তর প্রগতির n তম পদ পি। আচ্ছা, n তম পদ বলেছে পি, তাই না? তাহলে কি বলতো, টিএন মানে পি বলেছে না, n তম পদ মানে কি টিএন, এটা বলেছে পি। ওকে, এবং বলেছে যে n সংখ্যক পদের সমষ্টি কিউ। এর সঙ্গে সমষ্টি মানে কি এস এর না, এটা বলেছে কিউ। ভালো করে শুনবে কিন্তু, n তম পদ মানে কি টিএন, সেটা পি বলেছে, আর n তম পদের সমষ্টি মানে এস এন, এটাকে কিউ বলেছে। আচ্ছা, হলে প্রমাণ করো যে ওই প্রগতির প্রথম পদ হবে, মানে যেটা দেওয়া আছে এ এর মান দেওয়া আছে, প্রমাণ করতে বলছে, যেটা দেওয়া আছে না হচ্ছে এ এর মান বের করতে বলেছে। এ প্রমাণ করো যে যেটা দেওয়া আছে ওটা হচ্ছে প্রমাণ করো প্রথম পদ বা এ এর মান। ওকে, ওটা বের করতে হবে। চলো, আচ্ছা, ইমপ্লাইজ দ্যাট কি বলতে পারি এখান থেকে বলো তো? টি এর মানে কি জানি? এ প্লাস n - 1 ইন্টু ডি ইকুয়াল টু পি। আবার এস এর মানে কি বলতে পারি? n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু ডি ইকুয়াল টু কিউ। ক্লিয়ার? এদিকে দেখাও, সবাই কি বুঝতে পারলে? এটা ক্লিয়ার তো সবার? ওকে, এর নাম দিলাম 1, নাম দিলাম 2। ওকে, দিতে পারি তো? যদি আমি 1 - 2 করি, উই ডু 1 - 2 বা 1 - 2 করে পাই, তাহলে কি হয় সেটা একটু লক্ষ্য করবে। চলো, 1 যা আছে লেখো, a প্লাস n - 1 ইন্টু ডি। ওকে, মাইনাস এটা না, এটা গেলে কি হয় বলো তো? মাইনাস। আচ্ছা, এটা মাইনাস করার আগে এক কাজ করতে, এটার এই যে এটাকে
টুটাকে ওদিকে গুণ করে দাও। আচ্ছা এটাকে আমি টুটাকে পরে লিখছি, এটা আর কিছু ক্যালকুলেশন করি। হ্যাঁ, টুটাকে ওদিকে গুণ করে দিলে কি হবে দেখো তো, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 2q বাই n হবে না, তাই না? আমি কি করলাম বলো তো, আমি টুটা গুণ করলাম ওদিকে আর এনটা এদিকে ভাগ করে দিলাম। ওকে, এবার করবো এটা একটু নাম দাও, এটাকে এবার টু নাম দাও এটাকে। হ্যাঁ বলছি 2a টাকে a প্লাস n মাইনাস 1 d বসে ওখানে p টা বসিয়ে দিলে হবে। হ্যাঁ তাও হবে, এলিমিনেট করা নিয়ে কথা আমার। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আমি এমনি একটু এই ডিটাকে এলিমিনেট করতে, কারণ ডি তো আমার লাগবে না, আমাকে এনে হবে, আমাকে এ বের করতে হবে, বুঝতে পারলে? ওই জন্য আর তাই সেটা করলে হবে। চল এবার দেখো, এটা 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 মাইনাস এটা করলে কথা কত, মাইনাস 2a মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে এটা মাইনাস করলাম, মাইনাস গুণ করলাম, ইকুয়াল টু কি হয় বলো তো, p মাইনাস 2q বাই n। এটা বোঝা গেল? তাহলে কি করলাম, এটা মাইনাস এটা করলাম। এবার পরিষ্কার বোঝা কথা, ডি এর টার্মটা কাটছে না, আর ডিটা আননোন ছিল, ডি তো উত্তর ছিল না, আমাকে এর মান বের করতে হবে, এ রাখতে হবে, ডি ক্যান্সেল করে দিলাম, তাহলে এ থেকে যাবে। দেখো এবার কি হয় দেখো তো, এ মাইনাস 2a মানে কত হলো, মাইনাস এ ইকুয়াল টু কি হবে বলো, p মাইনাস 2q বাই n। এটা উত্তর বের করতে দিয়েছিল কি বলো তো, একটু চেক করে নি একটু। হ্যাঁ এই তো হয়ে গেছে প্রায়। চলো মাইনাসে গুণ করে দাও, তাহলে কি হবে দেখো তো, a ইকুয়াল টু হবে 2q বাই n মাইনাস p। এটা q ছিল, হ্যাঁ তাই না, এটা হবে না? এবার এটাকে লসাগু কষাগু করলে কি হয় দেখো তো, n হবে লসাগু, তাহলে হবে দেখো তো 2q মাইনাস np বাই, এর কি আছে দেখো তো একবার, 2q মাইনাস np বাই n। বাহ ভেরি গুড, এত সাথে মিলে যাবে আমি ভাবতে পারিনি, এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এটাই উত্তর, এটা প্রমাণ করতে দিয়েছে যে প্রথম পদ মানে a এর মান হবে এটা। আশা করি ডাউট নেই কারো, সহজ কি না? কি বলো, কি বলছো তোমরা, সহজ তো? চলো আচ্ছা, এরপরে দেখো ইম্পর্টেন্ট কিছু অঙ্কগুলো করি। এগারো নম্বর অঙ্কটা দেখো তো কি বলেছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো। সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো যেগুলো পরীক্ষা আসার মধ্যে চাচ্ছে, এগুলো কিন্তু 30% চান্স আছে, বুঝলে? আর 100% চান্স কোনগুলো আছে, 90% চান্স, সব বলবো, আগে একটু করিয়ে দিই, নাহলে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে না। একবার কঠিন অঙ্ক করলে কিন্তু হবে না, বেসিক গুলো করাতে হবে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ এগুলো অঙ্ক চলে আসে পরীক্ষা, আসে না তা একদমই না। 11 নম্বরটা বলতে কি আছে, সহজ অঙ্ক। বলছি কোন সমন্ত শ্রেণী n তম পদ দেওয়া আছে, তাহলে প্রথম 20টি পদের যোগফল নির্ণয় করো। চলো n তম পদ কত দেওয়া আছে বলো তো, tn কত দেওয়া আছে বলো, 7n মাইনাস 5, তাই না? তাহলে বলছি প্রথম 20টি পদের, কোথায় গেল, প্রথম 20টি পদের যোগফল মানে কি বের করতে বলেছে বলো তো, s20 মান বের করতে বলেছে, কত হবে। ওকে, তাহলে বলো এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো একবার। আমি সাজাতে বললাম n মাইনাস 1 দিয়ে, যেহেতু 7 গুণ আছে তাহলে 7 দেবো এখানে। বল ব্যালেন্স করার জন্য কি করতে হবে, এদিকে তাকাবে, 7n মাইনাস 7 আছে মাইনাস 5, তাহলে কি করবো, প্লাস 2 না, তাই এখানে 2 দিয়ে দাও, 2 প্লাস, দেখো ব্যালেন্স হয়ে গেছে। দেখো তাহলে বলো a মানে কত, 2, আর d মানে কত, 7। বের করতে বলেছে s20 মানে সূত্র কি বলো, n/2 মানে 20/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 মানে 20 মাইনাস 1 ইন্টু d, তাই তো সূত্র, তাই তো? চলো মান বসাবে a আর a, এটা হবে 10, 8 এর 10 হবে, 2 ইন্টু a, মানে কত, a মানে 2, তাহলে 2 প্লাস 9 19 ইন্টু d, মানে কত 7, এটা 7 কিন্তু। হ্যাঁ চলো ক্যালকুলেশন করো কত হয়, 4 প্লাস 19 ইন্টু 7 করলে কত হয়, শিওর তো? চলো কত যোগ করলে 137, তাহলে অ্যান্সার কত হবে 1370। তার প্রথম 20টি পদের যোগফল কত হবে 1370। ক্লিয়ার? এটা ছিল এপির অঙ্ক। মজা আয়া? শুনোই মোটামুটি সোজা চ্যাপ্টার, গোটাগুটি সোজা না। আরে কি বলতো, অ্যাকচুয়ালি জিওমেট্রি মানে হচ্ছে যে
কোশ্চেন গুলোকে বুঝতে হবে, কোশ্চেনের সঙ্গে যে পরিচিত হবে না সে জীবনে কোনো অঙ্ক হতো, কোশ্চেনকে বুঝতে হবে, রিড করতে হবে। কোশ্চেন ঘুরিয়ে দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে তখন। কোশ্চেন বুঝতে হবে, ছবিটা আঁকতে হবে। আমার ভুল কি করে ছবি আঁকতে চাই না, ছবি এঁকে ছবি কথা বলবে যে এই করো ওই করতে হবে, বুঝলে? ছবি না আঁকলে কিন্তু হবে না। জিওমেট্রি মানে আমাদের জন্য দেখো যত অঙ্ক করে প্রায় সমস্ত সব অঙ্কের ক্ষেত্রে ছবি করেছে, করি না বলো? ছবি করতে হবে, যেভাবে করো পেন দিয়ে করো, পেন্সিল সুন্দর করতে হবে না, ছবিটা মোটামুটি একটু ছবি আঁকলে এবার স্যারও খুশি হয়ে যাবে খাতা চেক করার সময়, বুঝলে? ছবি কিন্তু মাস্ট। আচ্ছা দেখো তো 18 দাগের অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা মাঝে কিছু অঙ্ক করাতে হবে, আমি পরে বলে দেবো, ঠিক আছে? ইম্পর্টেন্ট তো, আমি ইম্পর্টেন্ট গুলো একটু মনে করে দেবো। 18 দাগের অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট। 18, 19, 20 আমি তোমাদের করিয়ে দেবো এগুলো, ঠিক আছে? দেখে ভেরি ইম্পর্টেন্ট। 18, 19, 20 ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখো। মানে এই টাইপের আরো অঙ্ক আছে, তো একসঙ্গে সব করাবো, বুঝলে? এই যে 18, 19, 20 মতো আরো কিন্তু অঙ্ক আছে, সে অঙ্কগুলো আমি একসঙ্গে করাবো। যেমন আরো কোথায় আছে দেখো, যেমন 47, 45, 46, 47, 48, মানে একই টাইপের অঙ্ক পরে করিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক একটু ভালো করে শুনবে। আমি আচ্ছা জিবি কিন্তু আলাদা করে দেওয়া আছে। যাই হোক দেখো এই 18, 19, 20 কিন্তু আমার জন্য রেখে দাও, আমি কিন্তু পরে করে দেবো, ঠিক আছে? চলো আজকে একই টাইপের অঙ্কগুলো করিয়ে দিই। আচ্ছা একই অঙ্ক এগুলো। আচ্ছা সব থেকে বেশি অঙ্ক 25, ভেরি ইম্পর্টেন্ট। 25, 26 সব থেকে বেশি বলবো না, মানে ইম্পর্টেন্ট অঙ্ক সব থেকে বেশি তো আছে এদিকে। সব থেকে বেশি অঙ্ক কত ইম্পর্টেন্ট বলবো এটা? এই আচ্ছা সব দাগিয়ে দেবো, ইম্পর্টেন্ট সব বেশি দাগিয়ে দেবো। তো দাগাও দেখি। আচ্ছা 25, 26 একটু ইম্পর্টেন্ট দেখাও। 19, 20, 18, 19, 20 ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট গুলো দেখো। হ্যাঁ 18, 19, 20, 25, 26 ওকে। 27, 28, 29, 35, 38, 39, 40, 41, 42 দেখেছো কতবার পরীক্ষা আসছে? 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, এই 49 পর্যন্ত কোশ্চেন আমাকে এনিহাও সলভ করতে হবে মিনিমাম। এদিকে আরো 2-1টা কোশ্চেন আছে করবো, কিন্তু 49 পর্যন্ত মিনিমাম আমাকে সলভ করতে, যেগুলো দেখালাম এগুলো মিনিমাম আমাকে সলভ করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আসা একদমই যাবে না। সবাই ক্লিয়ার তো? চলো আজকে 25 নাম্বারটা দেখো আগে। আমি কিন্তু 18, 19, 20 একবারে করে দেবো, একই অঙ্ক তো ওগুলো, ঠিক আছে? আগে 18 নাম্বারটা দেখো কি বলেছে, 18 না 25 নাম্বারটা দেখো। 25 কি বলেছে দেখো। আচ্ছা কোন সমান্তরাল প্রগতির x তম পথ 1/y, ভালো করে শুনবে, x তম পথ 1/y এবং y তম পথ 1/x হলে দেখা হচ্ছে x তম পথ 1, মানে কি বলতো x তম পথ মানে কি বলতো, কি দেওয়া আছে? t অফ x দেওয়া আছে কত? 1/y, বুঝলে? আবার দেওয়া আছে বলো y তম পথ মানে কি? t অফ y দেওয়া আছে, ty দেওয়া আছে 1/x, বোঝা গেল? তাহলে প্রমাণ করতে বলছে যে দেখাও xy তম পথ 1, মানে কি দেখাতে বলছে বলো তো? দেখাতে বলছে এটা t অফ xy ইকুয়াল টু 1, এটা দেখাতে বলছে, ওকে? এবং প্রথম xy সঙ্গে পদের সমষ্টি এটা, মানে এবং দেখাতে বলেছে যে s অফ xy, কি দেখাতে বলেছে? s অফ xy ইকুয়াল 1/2 ইন্টু xy প্লাস 1, এই দুটো কিন্তু প্রমাণ করতে বলছে। ভালো করে শুনবে, কোশ্চেন দুটো ক্লিয়ার করবে আগে সবাই। আরে কোশ্চেন দুটো ক্লিয়ার করো, কি বলতে চেয়েছে? বলছে আমাদের দিয়েছে দেখো x তম পথ 1/y, মানে t অফ x ইকুয়াল 1/y দেওয়া আছে, এবং y তম পথ মানে ty 1/x দেওয়া আছে, এই দুটো গিভেন। এদের হেল্প নিয়ে কি প্রমাণ করতে বলছে বলো তো? যে t অফ xy অর্থাৎ xy তম পথ হচ্ছে 1 এবং xy তম পদের সমষ্টি হচ্ছে এটা, বুঝেছে? এদের প্রমাণ করতে বলছে, প্রুফ করতে বলছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক না? দেখো আচ্ছা t অফ x যদি 1/y হয় তাহলে সূত্রটা কি বলো? বলো a প্লাস
x minus 1 into d না? Any question? Any question? No. এটা কি বলতে পারি বলো তো? a plus y minus 1 into d equal 1 by x. কোনো ডাউট নেই আশা করি, তাই না? ডাউট কি? চলো এর নাম দাও 1। দেখো এখানে ভেরিয়েবল বলতে কি দুটো, একটা হচ্ছে a আর d না? আমাকে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কি কাজ হচ্ছে বলো তো, হয় a বা d যে কোনো একটাকে রিমুভ করা, তারপর তো মাইনাস করে a রিমুভ হয়ে যাবে না একবারই, তাই তো? তাহলে আমাকে এই দুটোকে মাইনাস করে পাই, তাহলে 1 - 2 করে পাই। এনেও আমাকে একটা হয় a বা d কে রিমুভ করতে হবে, তাহলে কি করবে দেখো তো, এটা করলে হয় a প্লাস x minus 1 into d minus a minus y minus 1 into d equal to 1 by y minus 1 by x. Any question? Any doubt? আশা করি কারো কোনো ডাউট নেই। এবার তাকাবে স্যার এখান থেকে এই a আর a কাটবে, তাহলে কি পড়ে আছে দেখো তো, xd minus d minus yd minus প্লাস d, বা একটা ডিও কাটছে, ভেরি গুড, ইকুয়াল টু কি দেখো তো, এক্স ওয়াই লসাগু হবে, হবে দেখো তো এক্স মাইনাস ওয়াই, তাই কি না? দেখো তো এই ডিটাও কাটছে না, এটা খুশির খবর। তাহলে এই দুটো ডি কমন নিলে কত হবে বলো, এই ডি কমন নিলে কি হবে বলো তো, এক্স মাইনাস ওয়াই না? বাহ বাহ, এত সুন্দর ক্যালকুলেশন হিসেবে ভাবতেই পারিনি। বুঝে গেল? এই যে এক্স মাইনাস ওয়াই কিন্তু আবার কেটে যাবে, তাই না? তাহলে ডি এর একটা পরিষ্কার মান বেরোচ্ছে কত বলো, 1 বাই, এনি ডাউট? ডি একটা নিট এন্ড ক্লিন মান বেরোলো কত হচ্ছে 1 বাই এক্স ওয়াই, ভালো মান না? চলো ডি এর মান বেরোলো কত, 1 বাই এক্স ওয়াই, টি বলেছিল টি। কারো ডাউট আছে? নেই তো? চলো এবার আমাকে এনিহাউ এর মান বের করতে হবে, তাই না? আচ্ছা ডি এর মানটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে এর মান পেয়ে যাবো না, ইন টার্ম অফ এক্স ওয়াই। তাহলে ডি এর মানটা আমি এই 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে কি হবে দেখো তো, a প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 1 বাই ওয়াই। বোঝা গেল? চলো a প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে কত বলো, 1 বাই এক্স ওয়াই না? 1 বাই এক্স ওয়াই। কি বোঝা গেল? ডি এর মানটা বসিয়ে দিলাম 1 নম্বর সমীকরণে। কি রাজবংশ হাসছে কেন? এটা কারণে তা আমাদের শেয়ার করো, ওই স্কুলের কারণে এখন আসছো। চলো বলো বলো কি হয়েছে বলো, কেউ কিছু বলেছে? হ্যাঁ ওই তুমি যেমন বোতলে জল থাকে এটা জানতে চাও না, তেমন এটা জানতে চাওয়ার কোনো দরকার নেই। ছেলেটা দিয়ে বলতে স্যার ওটা না ঠিক ধরতে পারলাম। আচ্ছা কোন স্যার? আমাদের প্র্যাকটিক্যালের ফিজিক্স। আচ্ছা আচ্ছা চলো এবার দেখো এই এক্স ওয়াই দিয়ে গুণ করে দেখো তো এই এক্স এক্স কেটে যাবে না, পড়ে থাকবে 1 বাই ওয়াই না? এবার তাও ভালো হবে এটা, দেখো যখন এক্স ওয়াই দিয়ে গুণ করবো কি হবে বলো তো, এক্স এক্স কেটে যাবে না, এটা পড়ে থাকবে 1 বাই ওয়াই পড়ে থাকবে, মাইনাস করে 1 বাই এক্স ওয়াই ইকুয়াল টু 1 বাই ওয়াই। এনি ডাউট? কারণ ডাউট আছে? এবার স্যার আমি চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি যে এখানে 1 বাই ওয়াই বসে কেটে গেল, তাই না? এর ভিডিও দেওয়া যাচ্ছে দেখো তো এটা, তাহলে কি হবে, এই ইকুয়াল টু কত হয় বলো তো, 1 বাই এক্স ওয়াই হলো না, এর মানও এটা 0 হয়ে যাবে, x 1 বাই এক্স ওয়াই ওদিকে দিয়ে যাও, প্লাস 1 বাই এক্স ওয়াই হয়ে যাবে, এর মান কত পেলাম বলো তো, 1 বাই এক্স ওয়াই। এটা কারো ডাউট আছে? তাহলে a আর d এর মান কিন্তু আমি পেয়ে গেলাম, মানে অঙ্ক আমার প্রায় হয়ে গেল। কারো কোনো ডাউট আছে? নেই। চলো এবার দেখো আমার কি প্রমাণ করতে বলেছে, ফার্স্ট প্রমাণ বলেছিল টি অফ এক্স ওয়াই মান 1 হবে, তাই না? চলো টি অফ এক্স ওয়াই বের করি, টি অফ এক্স ওয়াই মানে এক্স ওয়াই তোমার পদ, কি সূত্র বলো, a প্লাস এক্স ওয়াই মাইনাস 1 ইন্টু ডি না, তাই তো? চলো এ আর ডি এর মান বসিয়ে দাও, চলো এ মানে কত, 1 বাই এক্স ওয়াই, এতে পেয়েছি এখানে, প্লাস এক্স ওয়াই মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে 1 বাই এক্স ওয়াই, এ আর ডি এর মান বসালাম। চলো তো স্যার একটু আমরা ক্যালকুলেশন করি, প্লাস 1 বাই এক্স ওয়াই গুণ করলে কত হবে, 1 হয়ে যাবে না, মাইনাস 1 বাই এক্স ওয়াই হয়ে যাবে না, তাই কিনা বলো?
কি হবে, এই 1/x কাটবে, কি করে থাকবে বলো তো, 1, প্রুফ ইজ ডান। এক নম্বর প্রুফ হয়ে গেল যে টি অফ এক্স ওয়াই এর মান 1। কারণ কোশ্চেন আছে এখানে, একটা প্রুফ ডান, টি অফ এক্স ওয়াই এর মান 1। সবার ক্লিয়ার তো? ওকে, এবার কি করতে বলেছে বলো তো, এস অফ এক্স ওয়াই হচ্ছে, এস অফ এক্স ওয়াই মানে এটা হবে, দেখাও, চলো ওটাও করি, জায়গার অভাব তো এখানে করছি, ঠিক আছে, এদিক ওদিক করে। চলো এস অফ এক্স ওয়াই, এস অফ এক্স ওয়াই কি সূত্র বলো, এক্স ওয়াই বাই 2 2a প্লাস n-1 মানে এক্স ওয়াই মাইনাস 1 ইন্টু টি, তাই তো সূত্র ছিল। চলো চুপচাপ মানটা বসাও, এ আর ডি এর মান বসিয়ে দাও, কি হয় দেখো, 2 ইন্টু এ, তাহলে 2/xy না, তাই না, এ মানে 1/xy প্লাস 1/xy। আশা করি ক্লিয়ার, বুঝে গেল? নিচে জায়গা আছে আর লেখা যাবে, দেখো তো, থাক লিখবো না, এদিকে পাশে লিখি, হ্যাঁ এখানে দেখা আছে, দেখো তো এখানে। চলো স্যার এই জায়গাটা যদি ক্যালকুলেশন করি কি হবে বলো তো, 1 - 1/xy হবে না, তাই তো হবে, তবে দেখো তো মুছে দেবো নাকি লেখার জন্য। আচ্ছা এখানে কত দেখা যাচ্ছে, দেখো তো এখানে, এখানে ভালো দেখা যাচ্ছে না জায়গাটা, ওইদিকেও তো দেখা যাচ্ছে, এখানে এখানে করে চলো, তাহলে দেখো তো কি হবে, ইকুয়াল টু এসএনটা লিখলাম না, হ্যাঁ, xy বাই 2 2/xy প্লাস কি হবে, এটার সঙ্গে এটা 1 হয়ে যাবে, মাইনাস 1/xy হবে, তাই না? সব দেখা যাচ্ছে তো? ওকে ওকে, চলো তাহলে ইকুয়াল টু এসএনটা এদিকে লিখে দিই, কি আছে, তাই তো, ও এসএন না, এস অফ এক্স ওয়াই। এবার তাকাবে, এই ক্যালকুলেশন একটু সাবধানে করবো, কারণ প্রমাণ করতে বলেছে তো। তাহলে কি হবে দেখো তো, আমি যদি এক্স ওয়াই দিয়ে গুণ করে দিই তাও হয়ে যায়, যদিও এই এক্স ওয়াই এর ভিতরে গুণ করে দাও, তাহলে কি হয় দেখো তো, 1/2 ইন্টু এক্স এক্স কেটে 2 পড়ে থাকবে, প্লাস এক্স ওয়াই পড়ে থাকবে, মাইনাস কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, তাই না? এক্স ওয়াই দিয়ে উপরে গুণ করে দিলাম, কত হয় দেখো তো, উত্তর একবারে মিলে যাবে, তাহলে কত হবে, এক্স ওয়াই প্লাস 1 হবে না, এর প্রুফ ইজ ডান, মিলেছে, বাস প্রুফড। বাবা এটা বড় অঙ্ক ছিল একটা, এই অঙ্কগুলো ঠিকঠাক ক্যালকুলেশন না করলে কিন্তু ভুলে যাবে। ক্লিয়ার তো সবার? চলো কি বলতো, ম্যাক্সিমাম ইউটিউবার যারা, ওনারা তো সব ডিজিটাল বোর্ডে পড়ায়, তার থেকে বড় কথা ডিএসএলআর ক্যামেরা ইউজ করে, ডিএসএলআর ইউজ করে না সব, আমার তো ফোনে ইউজ করি আমি, যেগুলো আমার একটু ভিডিওর কোয়ালিটি খুব খারাপ হয়। তাছাড়াও এটা স্টুডিও না, এখানে কোনো ফর্ম টর্ম লাগানো নেই, কথাগুলো ঠিক হয়, তো খুব ভালো রেসপন্স পাই আমি। আর একটু ক্যামেরা একটু ঠিকঠাক করলে, ঘরটা ঠিকঠাক করলে, আমার মাইক্রোফোনটা ঠিকঠাক করলে আশা করি ভালো হবে। ভিডিও কোয়ালিটি কি হবে, তাই তো, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট, এটা ঠিক। আমাকে ইউটিউবে কমেন্ট করেছে, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কিছু ছেলে কমেন্ট করেছে, স্টুডেন্ট, যে স্যার আমি অনলাইন ব্যাচ নিয়েছি, ওই পেইড ব্যাচগুলো, ঠিক আছে, নাম বলছেন ইউটিউব চ্যানেল, আমার নাম বলেছে ইউটিউব চ্যানেলে কোথা থেকে নিয়েছে, আমি স্ট্যাটাসে দিয়েছিলাম মেবি এটা, সেখান থেকে ভিডিও না করে আমার ভিডিও দেখে। সত্যি কথা বলতে বিখ্যাত কিছু স্যারের কাছ থেকে ইয়ে করেছে,
ওই টাকা দিয়ে পেইড ব্যাচগুলো নেন, ওগুলো নিয়েছে, নিয়ে কিন্তু আমার ভিডিও করে। সিরিয়াস বলছি, আমি আর কি করছি না, তোমাকে দেখিয়ে দেবো, আমার কাছে এখন মেসেজটা আছে, একটা না 2-3 জনের আছে। আমি এটা বলছি না, কারণ দেখো সব স্যারে খুব ভালো পড়ায়, এবং কোন স্যারের পড়া কে ভালো নিতে পারে এটা বড় ব্যাপার একটা, বুঝলে? এটা হচ্ছে বড় একটা অঙ্ক তো এটা। যাই হোক, 26 নাম্বার কি বলেছে দেখো, বলছে n সংখ্যক পদ বিশিষ্ট, ভালো করে শুনবে, n সংখ্যক পদ বিশিষ্ট কোন সমান্তরাল প্রগতির প্রথম 3টি পদের সমষ্টি x, ভালো করে শুনতে হবে। বলছে n সংখ্যক পদ আছে কোন সমান্তরাল প্রগতির, সে প্রথম 3টি পদ বলেছে x এবং শেষ 3টি পদের সমষ্টি বলেছে y। তাহলে দেখাও যে তার n সংখ্যক পদের সমষ্টি হবে এটা। খুব ভালো অঙ্ক এটা, কিন্তু দেখাও যে n সংখ্যক পদের সমষ্টি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দাও, বুঝতে পারলে? ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দাও এটা। তাহলে বলো প্রথম 3টি পদের সমষ্টি বলেছে, তাই না? তাহলে প্রথম 3টি পদ কি হয় বলো তো? এই প্রথমটা কি হয় বলো? a প্লাস d, তারপর প্লাস কি হয় বলো? a প্লাস 2d। তাহলে প্রথম 3টি পদ এটা কিনা বলো? এই দিয়ে তাকাবে, সবাই দিয়ে তাকাও। আচ্ছা, প্রথম 3টি পদ মানে এই 3টি পদ তো প্রথম 3টি পদ, তাই না? এদের সমষ্টি কত বলেছে বলো? x। তাহলে এটা ইকুয়াল টু x। আর ডাউট আছে? এনি ডাউট? চলো এটা সেলফ করো, কি হয় দেখো তো, 3a প্লাস 3d ইকুয়াল টু x না, তাই তো? আবার করলে a প্লাস d ইকুয়াল টু কত হবে বলো? x/3। এটা রাখলাম। হ্যাঁ, এনি কোশ্চেন? এখানে কোনো কোশ্চেন নেই। আচ্ছা, শেষ 3টি পদ, আচ্ছা শেষ পদ মানে nতম পদ কি হয় বলতে পারবে? শেষ পদ মানে nতম পদ কত হবে বলো? n-1 * d। তাহলে শেষ পদটা কত হবে? শেষ পদটা হবে এটা না, দেখো তো a প্লাস, এটা তো nতম পদ, তাই না? n সংখ্যক পদ বলেছে, তাহলে nতম পদ তো এটা হয়। আচ্ছা, তার আগের পদটা কি হয় বলো তো? n-2 হয়ে যাবে না? তাহলে হবে প্লাস, তার আগে এর n-তম পদ, তাহলে nতম পদ আগের পদটা কত হবে? a প্লাস n-2 * d হয়ে যাবে। দেখো n-1, তার আগেরটা কত? n-2 হয়ে গেল, তার আগেরটা কত হবে? n-3 হয়ে যাবে। এটা কি বুঝতে পারলে সবাই? ভালো করে শুনবে। বলছে n সংখ্যক পদ মানে কি? n সংখ্যক মানে লাস্ট পদ, সেটা কি? n সংখ্যক পদ মানে এটা না? তাহলে কি আগের পদটা কি হবে? n এর সঙ্গে আরেকটা মাইনাস হবে, তার আগের পদ মানে ব্যাক ক্রস করছে, আমি মাইনাস করছি, ওই জন্য তার আগের থেকে আরেকটা মাইনাস হবে এখানে। এটা হচ্ছে কি হবে বলো? শেষ 3টি পদ হলো, একটা পদ দুটো ছিল, শেষ 3টি পদের যোগফল কত বলেছিল? y বলেছিল। এটা বুঝতে কারো সমস্যা? এটা বুঝতে কারো সমস্যা আছে? কোন ডাউট? চলো, আচ্ছা তুই ক্যালকুলেশন করে কথা বলতো, a প্লাস a 3 হবে না, তাই কিনা বলো? 3a। আচ্ছা, প্লাস nd মাইনাস d, আমি d দিয়ে গুণ করলাম, প্লাস কত হবে দেখো তো? nd মাইনাস 2d প্লাস nd মাইনাস 3 ইকুয়াল টু y। আর কোনো কোশ্চেন নেই আশা করি? দেখো কি হবে? 3a মাইনাস d মাইনাস, দেখো মাইনাস প্লাস nd প্লাস 3nd হয়ে যাবে না? একটা nd, দুটো nd, মাইনাস d মাইনাস 2d মাইনাস মাইনাস 6d হলো না, ইকুয়াল টু y। আর কোনো ডাউট আছে? আশা করি কারো কোনো ডাউট থাকার কথা না। চলো এখান থেকে তুমি ক্যালকুলেশন আরেকটু করে নিই, তাহলে কি হবে দেখো তো? এটা a প্লাস nd মাইনাস 2d ইকুয়াল টু y/3 হবে না? বুঝা গেল? আমি 3 কমন নিয়ে ডিভাইড করে দিলাম। এইটুকু তো আর কোনো, আশা করি কারো কোনো ডাউট থাকার কথা না। একটু বুঝলাম, যে দুটো ইনফরমেশন দিয়েছিল সেখান থেকে এইটুকু বের করলাম। ওকে, এর নাম দিলাম কি বলো? 1 নাম্বার ইকুয়েশন, এর নাম দিলাম 2 নাম্বার ইকুয়েশন। কার কোনো ডাউট আশা করি থাকার কথা না। ওকে, এবার যদি স্যার আমার ইচ্ছা হচ্ছে আমি 1 + 2 করব, আচ্ছা কেন মাইনাস করলাম না? কোশ্চেন করছো না কেন? কেন মাইনাস করলেন না? মাইনাস করলে তো এ কাটবে না, তো এ আর ডি দুটোই রাখতে হবে। কেন বলো তো? কারণ এন সংখ্যকের সমষ্টি বের করতে বলেছে, এ ডি দুটোই থাকবে, তাই প্লাস করতে চাই আমি। তাই প্লাস করলে কি হয় দেখো তো স্যার? আচ্ছা আমি দেখা যাচ্ছে তো এটা? চলো তাহলে প্লাস করলে কি হয় দেখো তো? a প্লাস ডি প্লাস এটা কি হবে? a প্লাস এন ডি মাইনাস 2d, তাহলে প্লাস করলাম ইকুয়াল টু কথা বলো তো? x/3 প্লাস y/3। কারণ ডাউট আছে? নেই তো?
এতে কি হয় প্লাস করলে কি হয় দেখো তো 2a আর মাইনাস ডি হয়ে যায় না, 2a মাইনাস ডি প্লাস এন ডি ইকুয়াল টু কথা বলো x প্লাস ওয়াই বাই 3 হয় না, তাই তো? ক্যালকুলেশনটা দেখো একবার। আচ্ছা আচ্ছা কি বের করতে বলেছে বলো? বের করতে বলেছিল এখান থেকে দেখো তো এন পদ্ধতির প্রথম, সরি কোন অঙ্কটা জানা ছিল এটা? হ্যাঁ দেখা যায় এন সংখ্যক পদের সমষ্টি, তাই না? আচ্ছা সমষ্টি বের করতে বলেছিল না? আচ্ছা এবার দেখো তো একবার এখানে এটা বলতে পারি দেখো তো 2a, আচ্ছা এখানে লিখবো না, ভিডিওতে দেখা যাবে না, এটাকে বলতে পারি দেখো তো একবার 2a প্লাস ডি যদি কমন নেই কি হবে দেখো n মাইনাস 1 হয়ে যাচ্ছে না, দেখো তো ঠিক লেগেছে? দেখো তো একবার এটা দেখো তো মাইনাস ডি প্লাস n মাইনাস n তাই লিখেছি, ডি কমন নিয়েছি ইকুয়াল টু দেখো তো, এটা বুঝতে পারলে? হ্যাঁ এটা বের করে রাখবো, কেন রাখবো একটু পরে 2 সেকেন্ড পরে বুঝতে পারবে। আচ্ছা আমাদের কি প্রমাণ করতে বলেছে বলো তো? n সংখ্যক পদের সমষ্টি হবে ওটা, তাই না? তা চলো n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি বলো? কোথায় করবো? এখানে করছি। হ্যাঁ চলো n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি? Sn কি হয় বলো? n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d না, তাই কিনা বলো? তাই কিনা বলো? এবার দেখো তো স্যার চোখ বন্ধ করে, স্যার এর মান কত পেয়েছি বলো তো স্যার? দেখো তো 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d না, দেখো তো সেম 2a প্লাস এটা সেম না, এটা তাই তো সেম, এটা তো এর মান কত? x প্লাস ওয়াই বাই 3, এখানে বসে x প্লাস ওয়াই বাই 3, বুঝে গেল? তাহলে কত হলো অ্যান্সার মিলেছে? এবার দেখো তো এবার, হ্যাঁ মিলে গেছে। তাহলে n বাই 6 ইন্টু x প্লাস ওয়াই, এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, এটা প্রমাণ করতে দিয়েছিল। কারণ কোনো ডাউট আছে? বিন্দু পরিমাণ কোনো ডাউট আছে? কারণ কোশ্চেন কোনো ডাউট কোনো কিছু আছে বললো, আজ থাকলে বলো আমাকে। কারণ ডাউট কোনো কোশ্চেন কোনো কিছু, কোনো প্রবলেম কারো নেই তো? ভেরি গুড, খুব ভালো অঙ্কটা ছিল না? খুব ভালো অঙ্ক ছিল এটা। চলো আচ্ছা স্যার এরপরে কি দাগিয়েছিলাম বলো তো? 27, 28, 29 না? আচ্ছা আমি 35টা করেছি, ওগুলো করেছি পরে, ঠিক আছে? 35টা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, 35 নম্বরটা এটা বোঝা গেল সবার? এবার দেখো অঙ্ক নম্বর 35টা দেখো একবার, যেগুলো করাচ্ছি কিন্তু করাবো, ঠিক আছে? একই টাইপের অঙ্কগুলো করিয়ে নিই। হ্যাঁ এবার 35 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো কি বলেছে পড়ো একবার অঙ্কটা। দেখো অঙ্কটা কি বলেছে, একটি বহুভুজের অন্তঃকোণগুলির সমান্তর প্রকৃতিতে আছে, ভালো করে শুনবে, একটি বহুভুজের অন্তঃকোণগুলি সমান্তর প্রকৃতিতে আছে। বলছে ক্ষুদ্রতম কোণটি হচ্ছে কত? 120 ডিগ্রি, এবং সাধারণ অন্তর বলেছে কত? 5 ডিগ্রি, হলে বহুভুজের সংখ্যা নির্ণয় করো, তাই না? তাই তো? আচ্ছা একটা বহুভুজের কত নম্বর? 35। একটা বহুভুজের বাহু সংখ্যা এগুলো যদি n হয়, ওকে, তার অন্তঃকোণের সমষ্টি কত হয় জানো? তার অন্তঃকোণের সমষ্টি জানো কি সূত্রটা? সমষ্টি হবে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, এটা হচ্ছে একটা ফর্মুলা ছিল। হ্যাঁ ওকে, এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টির সূত্র। এবার কি বলেছে কোশ্চেনটা বলো তো? বাহুগুলি সমান্তর প্রকৃতিতে আছে। আচ্ছা ক্ষুদ্রতম বাহুটি দেওয়া আছে কত বলো? 120, তার মানে এর মান দেওয়া আছে না, তাই না? তাহলে এখানে পরিষ্কার দেখো ক্ষুদ্রতম বাহুটি দেওয়া আছে মানে কি, এখানে এর মান দেওয়া আছে 120 ডিগ্রি, আর ডি মানে কত বলো তো? 5 ডিগ্রি দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে না, পরিষ্কার হবে। তাহলে এর অন্তঃকোণের সমষ্টি সূত্র কি বলো? আমরা সূত্র কি জানি বলো? n বাই 2, তাহলে বাহুর সংখ্যা n আছে, ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি না, তাই কিনা বলো? এর অন্তঃকোণের সমষ্টি সূত্র তো,
এটা আমরা সমসূত্র তো আমরা জানি, এটা ইকুয়াল টু কত বলো, n - 2 × 180 ডিগ্রি। কেন বলো, এটা অন্তঃকোণের সমষ্টি, এটা ওদের সমষ্টির সূত্র, এটা বোঝা গেল। কি করে সলভ করবো দেখো, মান বসাও, n/2 × 2 × a মানে কত 120 ডিগ্রি, প্লাস n - 1 dd মানে কত 5 ইকুয়াল টু n - 2 × 180। বোঝা গেল, বোঝা গেল কি এটা? এটাকে ক্যালকুলেশন করবো কি করে দেখো তো একবার, কিছু ইজি করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি হবে দেখো তো একবার, কোয়াড্রিক তো আসবেই, কিছু কাটছে না, কিন্তু 2 কমন আছে, 2টা কাটতাম, যাই হোক। আচ্ছা এই 2টা ওদিকে গুণ করে দাও, nটা ভিতরে গুণ করে দাও, তাহলে কত হয় দেখো তো। আচ্ছা আগে n ইকুয়াল টু 2টা ওদিকে গুণ করবো, কত হয় এটা 240 প্লাস 5n - 5 ইকুয়াল টু n - 2 ইন্টু কত হয় বলো 360, এই 2টা ওদিকে গুণ করে দিলাম। ওকে, সাবধানে ক্যালকুলেশন করলে n এর মান পেয়ে যাবে, তো উত্তর ছেড়ে হবে। এবার এটা কি হয় দেখো তো, 240 থেকে 5 বিয়োগ করলে 235, তাহলে হবে 5n² প্লাস 235n, তাই না, n দিয়ে গুণ করলাম ইকুয়াল টু হবে দেখো তো 360n মাইনাস 72 720। চলো বিয়োগ করলে তো এটা nটা কমে যাবে, অসুবিধা নেই, তাই না। তাহলে কি হবে দেখো তো 5n²। আচ্ছা 235 থেকে 360 বিয়োগ করলে কত হয় বলো তো, কত হয় দেবজ্যোতি? 360 থেকে 235 বিয়োগ করলে কত হয়, মাইনাস হবে 5 আর এটা হবে 2, তাই তো 125, তাই তো 125n প্লাস 720 0। চলো 5 বোথ সাইডে কেটে যাচ্ছে না, কমন নিয়ে, তাহলে 5 কাটলে কত হয় দেখো তো বোথ সাইডে, n² মাইনাস 25n প্লাস কত হয় দেখো তো কত হয় বলো 144, তা 16 প্লাস 9 হবে, তাই না, 16 প্লাস 9 হবে তো, এলসিএম করলে 16 প্লাস 9, মিলটা করে 16 প্লাস 9 হবে, তাই এর মান কত হবে, একটা 16 একটা 9। তাহলে কি বলেছে এখানে বলো তো, কি কোশ্চেন চেয়েছে, যে বাহু সংখ্যা নির্ণয় করো, বাহু সংখ্যা কত 16 বা 9টা, এই দুটো কি প্লাস আছে দেখো তো একবার, একটা 16টা বা 9টা, তো অ্যান্সার দেখো তো কত আছে, বাহু সংখ্যা কত হবে, 16টা হতে পারে বা 9টা হতে পারে, দুটোই আছে। চলো সুষম বহুভুজের বাহু সংখ্যা কত হতে পারে, 16টা বাহু হতে পারে অথবা 9টি বাহু হতে পারে, এটা হচ্ছে অ্যান্সার। সুষম বহুভুজের বাহু সংখ্যা কত, n ধরেছিলাম না, n মানে হচ্ছে পেলাম 16টা অথবা 9টা, এটা অ্যান্সার দেওয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ বুঝে গেল। কি সবাই ক্লিয়ার তো? এই অঙ্কগুলো করাতে হবে আমাকে। চলো পরের দিন এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, শেষ হয়ে গিয়ে এটাও শেষ করতে হবে এই চটা, বুঝলে, তারপর আমাকে জিপি শুরু করতে হবে। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ওকে চলো।